দেখতেছেন অমুক ভাই আমার মুসলমান, তাকে ওইখানে পিডায় 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 মারতেছে, কিন্তু আপনি ঘুমায় আছেন। তার অপরাধ হলো সে চুরি করে নাই, সে ডাকাতি করে নাই, সে কাউকে মেরে খায়নি, কারোর টাকা চুরি করেনি, কারোর জমি নেয়নি। তার অপরাধ কি যদি জিজ্ঞাসা করা হয়, সেই ফিলিস্তিনের মুসলমানদের কথা আমি বলতেছি, তারা শুধুমাত্র বাইতুল আকসাকে ভালোবেসে তারা জীবন দিচ্ছে। আজকে বাংলার মুসলমান, তুমি ঘুমিয়ে আসো, মনে করতেছো তোমার কিছু হবে না। এমনও সময় আসবে ফিলিস্তিনিরা তাও তো এক মুঠো ভাত পাচ্ছে, বাংলাদেশে তুমি ভাত না, তুমি শস্যের দানা, বাংলাদেশের বুকে এক ফোঁটা পানিও তুমি খাইতে পারবে না। সে সময় আসতেছে 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 আসতেছে। দুই হাত তুলে বলেন কথা ঠিক কিনা? এখনই যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে এমনও সময় আসতেছে, খোদার কসম, খোদার কসম, কোরআনকে হাতে নিয়ে, কোরআনকে হাতে নিয়ে, কোরআনকে হাতে নিয়ে আজকে আমি মাওলানা আলামিন হোসেন জিহাদি বলে দিয়ে যাই, এটা ফিলিস্তিনে শুরু হয়েছে। শুধু ফিলিস্তিনে নয়, এটা আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে। এটা শুধু বাংলাদেশে নয়, এটা तमाम বিশ্বের বুকে মুসলমানদের প্রতি নির্যাতন চলতেছে চলতেছে চলতেছে। কিন্তু মুসলমান আমরা একতা হতে পারতেছি না। তবে মনে রাখতে হবে, আজকে যদি মুসলমান আমরা সবাই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে জিহাদের ময়দানে মাথায় কাফনের কাপড় বেঁধে নামতে পারি, রামপন্থী বামপন্থী মাটির তলেও পালাতে পারবে না, পালাতে পারবে না, পালাতে পারবে না। ঠিক আল্লাহ পাক এই জজবাকে, এই ইমানি হালাতকে আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। আমাদের মনে রাখতে হবে ভাই, আমরা মুসলমান, আমাদের এই যে জামাত ইসলামী বাংলাদেশ বর্তমান সময়ে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে দেশের মধ্যে, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আজকের এই নবাকির ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই আটুলিয়ার ভিতরে আজকের এই মাহফিলটা যদি এখানে না হতো, আপনারা এইভাবে বসে কোরআন হাদিসের কথা কি শুনতে পারতেন? পারতেন না। ঠিক এমনি ভাবে 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছরের মাথায় এইখানে যদি এই ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে যদি তাফসীরুল কোরআন মাহফিল না দেওয়া হয়, আমি বিশ্বাস করি এইখানে মমতাজকে এনে নাচানো হবে, ঠিক কিনা বলেন? এটা এই রাতের মধ্যে হুজুরেরা ওয়াজ মাহফিল করে করে আপনাদেরকে এত পরিমাণ ওয়াজ করতেছে, এত পরিমাণ ভাবে ইসলামের প্রতি আগ্রহী করার জন্য কথা বলতেছে, এরপরেও আপনাদের জজবা আসে না, এরপরেও আপনারা ইসলামের পথে আসেন না, এরপরেও কোরআনের ডাকে পাওয়া যায় না, এরপরেও জিহাদের ময়দানে পাওয়া যায় না, এরপরেও ইসলামের আপনার আন্দোলনের মধ্যে পাওয়া যায় না। আপনারা এখনো পর্যন্ত লুকিয়ে আছেন। কিন্তু এই ছোট্ট একটি মাহফিল, এটা কোরআনের খেদমতের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। এখানে যদি মাহফিল না হয়, এখানে অবশ্যই গানের মজলিস তৈরি হয়ে যাবে। শুধুমাত্র হতে পারেনি আজকের এই কোরআনের মাহফিলের কারণে। এই জন্য বন্ধুগণ আমার, আমরা সবাই উদ্বুদ্ধ হয়ে এই কালিমার পতাকার তলে আমরা সবাই স্থান নিতে চাই। আমরা সবাই এই কালিমার পতাকার তলে ছায়ায় ছায়ায়িত হতে চাই। আমরা সবাই কালিমার আলোতে আলোকিত হতে চাই। 2 হাত তুলে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা তওবা করিতেছি আজকের এই নবাকি মাহফিল ধরে, আমরা আল্লাহ আজকে তওবা করিতেছি আপনার কোরআনের জন্য, আপনার নবীর জন্য, আল্লাহ আপনার দ্বীনের জন্য। যদি শাহাদাতের ডাক আসে, আমরা পিছুপা হব না, আমরা পিছুপা হব না, আমরা পিছুপা হব না। মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা ইনশাআল্লাহ জিহাদের ময়দানে যেতে চাই। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল করে নিন। সকলে বলেন আমিন।